এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। আওয়ামী লীগকে কড়া বার্তা দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গণজাগরণকে ব্যর্থ করতে সংখ্যালঘুদের উপর হামলার নাটক মির্জা ফখরুল। সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ। শেখ হাসিনাকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে দুলু। ধর্মীয় উপাসনালয়ে হামলায় জড়িতদের আইনের আওতায় আনা হবে ধর্ম উপদেষ্টা। বিরূপ আচরণের শিকার স্টার্টআপের বিনিয়োগ ফিরিয়ে দিতে পুনর্বিবেচনা করা হবে নাহিদ ইসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আওয়ামী লীগকে কড়া বার্তা দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আওয়ামী লীগকে হুঁশিয়ার করে দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বলেছেন, প্রতি বিপ্লবের চেষ্টা করবেন না, বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না, পরিণতি ভালো হবে না। তবে আওয়ামী লীগ দল হিসেবে পুনর্গঠন করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। সোমবার সকাল 10টার দিকে ছাত্র আন্দোলনের সময় আহত আনসার সদস্যদের চিকিৎসার খোঁজ খবর নিতে ক্যান্টনমেন্টের সিএমএইচ হাসপাতাল পরিদর্শনে গিয়ে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সাখাওয়াত হোসেন বলেন, দেশের জন্য আওয়ামী লীগ অনেক অবদান আছে, তাই তারা দল গোছাতে পারে। তবে প্রতি বিপ্লবের স্বপ্ন দেখলে হাজার হাজার মানুষের রক্ত ঝরবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা হয়তো পালিয়ে যেতে পারি, এই জেনারেশন বা ছাত্র জনতা পালাবে না। আন্দোলনে প্রাণহানির ঘটনা তদন্তের আন্তর্জাতিক সহায়তা চাওয়া হবে জানিয়ে সাখাওয়াত হোসেন বলেন, আন্দোলনে হতাহতের ঘটনার নিন্দা জানাই। সোমবারের মধ্যে লুট করা অস্ত্র থানায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 19 আগস্টের পর কারো কাছে এসব অস্ত্র পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। গণজাগরণকে ব্যর্থ করতে সংখ্যালঘুদের উপর হামলার নাটক মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংখ্যালঘুদের উপর হামলার বিষয়টি একটা ফেক প্রোপাগান্ডা। বাংলাদেশের গণজাগরণকে ব্যর্থ প্রমাণ করার জন্য ও নতুন সরকারকে ব্যর্থ করার জন্য মিথ্যা ও বানোয়াট নাটকের প্রচার চালাচ্ছে একটি মহল। সোমবার বেলা 11:30টায় রাজধানীর বনানী কবরস্থানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর 55তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, গণ আন্দোলনে যেসব ছাত্র জনতা শহীদ হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করি ও শ্রদ্ধা জানাচ্ছি। আরাফাত রহমান কোকো রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন না, তিনি ছিলেন একজন ক্রীড়াপ্রেমী ও সংগঠক। জীবদ্দশায় ক্রিকেটকে আন্তর্জাতিক অঙ্গনে নিয়ে যাওয়ার জন্য কাজ করেছেন। আজকের এই দিনে আমরা তার প্রতি গভীর শ্রদ্ধা জানাই। মহাসচিব বলেন, আজকে নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার সফল হবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক মহলে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। মির্জা ফখরুল বলেন, একই সঙ্গে আমরা একটি কথা স্পষ্ট করে বলতে চাই, বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাদের অনুরোধ অতি দ্রুত একটি নির্বাচনের ক্ষেত্র তৈরি করার জন্য এবং সমস্ত বিপদ কাটিয়ে সত্যিকারের একটি মুক্ত বাংলাদেশ তৈরি করবে। সেই সঙ্গে যত তাড়াতাড়ি একটা নির্বাচনের ব্যবস্থা করবেন, নির্বাচনের মাধ্যমে জনগণের একটি সরকার গঠন হবে। শেখ হাসিনা বলেছেন, সেন্ট মার্টিন আমেরিকাকে দেয় নাই বলে ক্ষমতা ছাড়তে হয়েছে। এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, বাকওয়াজ। নিজে যখন ব্যর্থ হয় তখন অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেয়, এটি তাদের ঐতিহাসিক বৈশিষ্ট্য। তারা সবাই জনগণকে বিভ্রান্ত করার জন্য কাজ করছে। দেশকে আশঙ্কামুক্ত করার জন্য সবাইকে সজাগ থেকে রাস্তায় নামতে হবে। জনগণের কাছে এই হচ্ছে আমার প্রত্যাশা বলে দাবি করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর দেশব্যাপী সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে রোববার রংপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ সমাবেশকারীরা দেশব্যাপী হামলা, ভাঙচুর, নির্যাতন, অগ্নিসংযোগ, লুটপাট ও চাঁদাবাজি ও হত্যার গুমের প্রতিবাদ জানান। এসব ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানান। রোববার বিকালে রংপুর প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর জেলা এবং মহানগরের আয়োজন কেন্দ্রীয় কর্মসূচির আওতায় এই কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের রংপুর জেলা সভাপতি সুশান্ত ভৌমিকের সভাপতিত্বে বক্তব্য দেন। রংপুর পরিষদের মহানগর সভাপতি সুব্রত সরকার মুকুল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর জেলা কমিটির সিনিয়র সহসভাপতি ধীমান ভট্টাচার্য প্রমুখ।
সমাবেশে বক্তারা সহিংসতা, মন্দির ভাঙচুর ও হিন্দু সম্প্রদায়ের উপর হামলার ঘটনার তদন্ত এবং জড়িতদের কঠোর বিচারের আওতায় আনার দাবি জানিয়ে বলেন, যারা এই হামলা ও লুটপাট চালিয়েছে তারা কোনো দলের নয়, এরা সবাই সুযোগ সন্ধানী দুর্বৃত্ত, লুটেরা। তারপরও কেন আমাদের উপর এভাবে হামলা হচ্ছে, কেন আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। সমাবেশ শুরুর আগে রংপুর টাউন হল থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এই সময় নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা। পরে প্রেস ক্লাবের সামনে সমাবেশে মিলিত হন। একই সময় রংপুরে শহীদ মিনার চত্বরে সমাবেশ করেন সনাতনী ছাত্র সমাজের ব্যানারের শিক্ষার্থীরা। শেখ হাসিনাকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে দুলু। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আওয়ামী লীগ সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করে দেশে এনে বিচারের আওতায় আনতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ গত 15 বছরে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সহ তাদের নেতাকর্মীরা নাটোর সহ সারা দেশে যত হত্যা, খুন, রাহাজানি করেছে সবগুলোর তদন্ত করে সব অপরাধীর বিচার করতে হবে। একই সময়ে বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের নামে তারা হাজার হাজার মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। অবিলম্বে সব মিথ্যা মামলা প্রত্যাহার ও আটক সব নেতাকর্মীর মুক্তি দিতে হবে। দুলু আরো বলেন, নাটোরের মাটিতে তার আমলে কোনো সন্ত্রাস, চাঁদাবাজি হয়নি। এখনো তিনি নাটোরের মাটিতে কোনো হত্যা, সন্ত্রাস ও চাঁদাবাজি করতে দেবেন না। রোববার বিকেল 5টার দিকে নাটোরের নলডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে নলডাঙ্গা উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন। বিএনপি নেতা দুলু দলের নেতাকর্মীদের ধৈর্যের সঙ্গে শান্ত থেকে পরিস্থিতি মোকাবেলা করে এলাকার পরিবেশ ভালো রাখার জন্য ভূমিকা রাখতে আহ্বান জানান। কোনো মন্দির ও সংখ্যালঘুর বাড়িতে যেন কোনোভাবেই কেউ হামলা না করতে পারে সেদিকেও সতর্ক থাকার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেন। ধর্মীয় উপাসনালয়ে হামলায় জড়িতদের আইনের আওতায় আনা হবে, ধর্ম উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন বলেছেন, ধর্মীয় সংখ্যালঘুদের উপাসনালয়ে যারা হামলা করেছে তারা মূলত দুর্বৃত্ত। এসব দুর্বৃত্তকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিতের সর্বোচ্চ চেষ্টা করা হবে। আজ সোমবার সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে ধর্ম উপদেষ্টা এসব কথা বলেন। তিনি বলেন, সংখ্যালঘুদের বাড়িঘর ও ধর্মীয় উপাসনালয়ে আক্রমণ হয়েছে, এমন কিছু অভিযোগ তাদের কাছে এসেছে। তারা এর তীব্র নিন্দা জানান। ধর্ম মন্ত্রণালয় আগেও ধর্মীয় সংখ্যালঘুদের পাশে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। খালিদ হোসেন আরো বলেন, জেলা প্রশাসকদের মাধ্যমে উপাসনালয় ও অন্যান্য ক্ষতির তালিকা সংগ্রহ করা হচ্ছে। এ বিষয়ে আজই জেলা প্রশাসকদের চিঠি দেওয়া হবে। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রেখে ক্ষতিগ্রস্তদের কি পরিমাণ সহায়তা করা যায় সেটা আগামীকাল মঙ্গলবার ঠিক করা হবে। ধর্ম উপদেষ্টা বলেন, আগামীকাল বিকেলে ধর্মীয় সংখ্যালঘু নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। এছাড়া ধর্ম মন্ত্রণালয় আজকের মতো একটি হটলাইন চালু করার চেষ্টা করছে। এই নম্বরে ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলার তথ্য জানানো হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। বিরূপ আচরণের শিকার স্টার্ট অ্যাপের বিনিয়োগ ফিরিয়ে দিতে পুনর্বিবেচনা করা হবে, নাহিদ ইসলাম। কোটা সংস্কার আন্দোলনের সময়ে যেসব স্টার্টআপ শিক্ষার্থীদের পক্ষে নেওয়ার বিরূপ আচরণের শিকার হয়েছে তাদের বিনিয়োগ নিয়ে পুনর্বিবেচনা করা হবে। আজ সোমবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম কথা বলেন। রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।